আজকে তোমাদের সঙ্গে একটা মিষ্টি রেসিপি শেয়ার করব। আর এই রথ পূর্ণিমা উপলক্ষে সবাই দেখাচ্ছে, তাই আমিও মনে করলাম আমিও একটু করে ফেলি। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। একটা স্টেপ ভিডিও করতে তোমাদের সাথে ভুলে গেছি। এমনি নর্মাল যেরকম লুচির ডো মাখা হয় তেমনভাবে আমি একটু ময়দা মেখে নিয়েছি, তবে ময়নটা একটু ভালো করে বেশি দিতে হবে, দিয়ে পাতলা পাতলা করে রুটিগুলো আমি বেলে নিয়েছি। এবার একটা রুটির উপরে তেল ব্রাশ করে তার উপরে হালকা করে ময়দা ছড়িয়ে পরপর রুটিগুলো সাজিয়ে নিতে হবে। এই রকম করে রুটিগুলো আমি পরপর 6-7টা রুটি একসঙ্গে পরপর সাজিয়ে নিয়েছি। এটা কি হচ্ছে তোমরা জানতে পারবে। রুটিগুলো সাজিয়ে নেওয়ার পরে প্রত্যেকটা রুটির উপরে ভালো করে অয়েল ব্রাশ করতে হবে এবং হালকা করে ময়দা ছড়িয়ে দিতে হবে, খুব বেশি ময়দা ছড়াবে না। দেওয়ার পরে সমস্ত রুটিটা রোল করে পাকিয়ে নেব, নিয়ে ভালো করে ছোট ছোট করে পিস করে আমি একটা একটা ডো লুচির যেরকম লেচি হয় সেরকম বানিয়ে নেব। তারপরে ওই লেচিগুলো ভালো করে একটু রেখে কিছুক্ষণ রেখে দেওয়ার পরে লম্বা লম্বা করে বেলে নেব। লম্বা লম্বা করে বেলার পরেই তোমরা বুঝতে পারছো আমি জিনিসটা কি বানাতে চাইছি। আমি বানাতে চাইছি জিবে গজা, যেটা যোগু দাদার খুব প্রিয়, তাই আমিও বানিয়ে ফেললাম। ওই রকম লম্বা লম্বা করে সমস্তগুলো বানিয়ে নেব। তারপরে চিনির শিরাটা বানিয়ে নেব। আমি এখানে 1.5 কাপ চিনি নিয়েছি, তার সঙ্গে দিয়েছি 1 কাপ জল, আর সাথে দিয়েছি একটু ইয়েলো ফুড কালার। চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। রসটা খুব পাতলাও হবে না আর খুব মোটাও হবে না, একটু গাঢ় হয়ে গেলে রসটা নামিয়ে নেব। তারপর কড়াইতে তেল বসিয়ে হালকা যখন গরম হবে তার মধ্যে বেলে রাখা জিবে গজাগুলো ছেড়ে দেব। তারপরে দেখো ব্রাউন কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করব। জিবে গজাগুলো এইরকম কালার হয়ে গেলে সমস্তগুলো তুলে আমি রসের মধ্যে দিয়ে দেব। রসের মধ্যে কিছুক্ষণ রেখে তুলে নেব, খুব বেশি রাখবো না, আর খুব তাড়াতাড়ি রস টেনেও নেয়। সত্যি কথা বলবো, খেতে খুব সুন্দর হয়েছিল। তোমরাও একবার বাড়িতে বানিয়ে দেখো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর কে কে বানালে জানাতে কিন্তু ভুলো না। টাটা।